এসেছি টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি বনি কৌশানীর বাড়িতে। জেনে নেব তাদের বাড়ির কালী পুজো কেমন হলো। আচ্ছা, প্রথমেই সারাদিন কেমন কাটলো? খুব ভালো, ব্যস্ততার মধ্যে কেটেছে, কারণ সবকিছুর ব্যবস্থা দেখা, সব আয়োজন করা, সেটার পেছনে আমাকে থাকতেই হয় প্রত্যেক বছর। আর এছাড়া তারপর আমাদের একটা উদ্বোধনী অনুষ্ঠানেও যাওয়ার ছিল একসাথেই, তো আমরা সেই ইভেন্টটা করে আবার বাড়িতে পুজো করে তারপর এখানে এলাম। আমারটা প্রচন্ড ইম্পর্টেন্ট কাজ, যেটা হচ্ছে দেখার কাজ। আমি সব কিছু ভালো করে দেখেছি ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওটা মনে সবার নাথিং নিউ, ভালো কথা বলতে দেবে না। কোনো বছর তো একটু আলাদা বলতে পারো যে আমি আজকে খেটেছি প্রচুর। আরে এটা কে করবে, একটা কবিতা দেখতে হবে, সব দেখেছি। কি কি দায়িত্ব নিল? কোনো দায়িত্ব নেয়নি? এদিকে কিছু জিজ্ঞাসা করো না, এদিকে কি ভোগ জানে না, কি স্বাদ জানে না, পরে দেখার পর বলছে বাহ ভালো হয়েছে, হ্যাঁ এটা একটু ছোট, আচ্ছা ওটা একটু বড় হবে, আচ্ছা এই জায়গাটা একটুখানি সরিয়ে দাও, এইটুকু। এটা হচ্ছে এই ডিপার্টমেন্টে এইটুকু কাজ। কঠিন কাজ, কঠিন কাজ, বুঝবে না ওই কষ্টটা তোমরা। এইদিকে ডিপার্টমেন্ট হচ্ছে আমার পুজো, আমার বাড়ির পুজো এবছর 10 বছর পা রাখলো। আর আমার মা মানে প্রচণ্ডভাবে কালী পুজো মানে মানে আমার মায়ের সব থেকে প্রিয় পুজো। তো সেই বছর থেকে কালী পুজো স্টার্ট হয়। এখন বাবা আর আমার কাঁধে পুরো দায়িত্বটা কালী পুজোর। আর আমার মাসি আছে, মেসো আছে, তারাও পুজোটা করে আমাদের সাথে। তো এই আর কি বলতে পারি যে বাড়ির পুজোতে যেরমভাবে আমরা বাড়িতে পুজো করি, দায়িত্ব নিই, সবটা দেখা, সবটা পরিচালনা করা, সবটাই করেছি। আর উপোস করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 100%। এটা তো দুজনে একসাথে। এই পুরো আমরা এই হোম করে অঞ্জলি দিয়ে সবকিছু পুজো কমপ্লিট করে আমরা একটু মায়ের ভোগ খেয়েছি। এখন আমরা মেন খাবার খাই। ভোগে কি দেওয়া? ভোগে খিচুড়ি, লুচি, লাবড়ার তরকারি, ফুলকপির তরকারি, 5 রকম ভাজা, পায়েস, মিষ্টি দই, সবটাই। আর দর্শকরা বড় পর্দায় আবার কবে একসাথে দেখতে পাচ্ছে তোমাদের? এবার বেশি বাড়াবাড়ি হয়েছে, প্রচুর গ্যাপ হয়ে গেছে না, অনেক দিন হয়ে গেছে। এবার দাঁড়াও আমি বলছি শিবুদা। না বাট আমার মনে হয় তুমি তো প্রযোজক, প্রোডাকশন হাউস থেকে বন্ধ করে ছাড়বে নাকি? তো ওটার কিছু একটা করো, ওখান থেকেই করি আমরা অ্যাটলিস্ট ছবি। আমি ওকে অলওয়েজ বলি যে বনি কৌশানী, আর আমাদের এটা মিলিত সিদ্ধান্ত ছিল যে আমরা এবার কম কাজ করব একসাথে, বিকজ আমরা এতবার এসে গেছি অন স্ক্রিন, কিন্তু এবার আবার এতটা গ্যাপ হয়ে গেছে, এবার লোকে চাইছে আবার দেখতে। তো আমার মনে হয় ডেফিনেটলি যদি কোনো প্রযোজক ভাবে, বা বনি নিজেও একজন প্রযোজক, সেও যদি ভাবে যে আমাকে অ্যাফোর্ড করতে পারবে তার বিপরীতে, তো নেওয়াই উচিত। আমার মনে হয় এই জুটিটা অলওয়েজ পাওয়ার কাপল। আর এত সুন্দর লাগছে দুজনকে কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে। দেখো ওকে খুব একটা বেশি ভালো লাগছে না আমার সামনে, সো আমি ওকে দিইনি, ওর আমাকে দেওয়া উচিত সেটাও ও দেয়নি। তোমায় বলেছি অলওয়েজ যে আমি অলওয়েজ কমপ্লিমেন্ট দিই হচ্ছে সবার শেষে, মানে সব হয়ে যাবে, সবাই বলে নেবে শাড়িটা ভালো, ফুলটা ভালো, গয়না ভালো, পরের দিন পরে যাবে তখনও দেবে, সেটাই তো বারবেলায়, তাই না? বলে যে ন্যাচারালি যে বিউটিফুল থাকে, যাকে বলা হয়, সেটাই তো বলছি আমি। সবসময় যে শাড়ি ভালো লাগে সেটা হয়। আচ্ছা, পুজোর সময় বেশি আটকাবো না, সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু। সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সবাই ভালো থাকো, ভালো রাখো, আর প্রচুর আনন্দ করো, খালি শব্দবাজিটা একটু অ্যাভয়েড করো পারলে। একদম এনজয় করো পুজো, আর সেফলি এনজয়। এরকম আরো অনেক ইন্টারভিউ দেখার জন্য চোখ রাখুন টলিফোকাসের পর্দায়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।